আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে প্রকৃতি নিয়ে। ভাইয়া, প্রকৃতির এই অপূরূপ সৌন্দর্যের মধ্যে আমরা আটকে যাই। আর আমরা কতটুকু প্রকৃতির সৌন্দর্য সম্পর্কে জানি, মানে আল্লাহ পাক যে প্রকৃতির মধ্যে কত কিছু রাখছেন, বা এটা আমরা আদৌ কতটুকু জানি, বা কতটুকু আমাদের দেখা, মানে কতটুকু আমাদের দেখা একটা বা চিন্তা করেন। আল্লাহ পাক আপনাকে, আমাকে, আমাদের সবাইকে দেশটা ভ্রমণ করার মতো তৌফিক দান করুক। কেননা ভাই দেখেন, আপনি দেশটা ভ্রমণ করবেন, আমি একটা কথা বলে দিই, আপনি দেশটা ভ্রমণ করবেন, আপনি আর কিছু জানেন না জানেন, আর কিছু পারেন না পারেন, জ্ঞানের দিক দিয়ে আপনি ধনী হয়ে যাবেন, এটা নিশ্চিত। কারণ আমি ওই দিন একটা ভিডিও বানাইছিলাম যে আপনি এটা বুঝতে পারবেন, আপনি আপনি আপনার আম্মুর সাথে, বন্ধু বান্ধবের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে, আপনার রিলেটিভ আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে আপনি এই বিষয়টা শেয়ার করতে পারবেন যে বন্ধু, আমি কুমিল্লা গেছিলাম, আমি এই দৃশ্যটা দেখছি। আমি ব্রাহ্মণবাড়িয়াতে গেছিলাম, আমি এই দৃশ্যটা দেখছি। পরে আমি কুমিল্লা, খুলনা, বরিশাল, মানে ঢাকা গেছিলাম, এই দৃশ্যগুলো দেখছি, এই দৃশ্যগুলো উপভোগ করছি। দিন শেষে কিন্তু আপনি এগুলো বলতে পারবেন। যদি আপনি ওই জায়গার মধ্যে না যেতেন, আপনি দেশটা ভ্রমণ না করতেন, দিন শেষে কিন্তু আপনি ওইগুলো বলতে পারতেন, ওইগুলো বলতে পারতেন না কিন্তু। আর আমিও প্রায় প্রায় বিকাল টাইমে এই দিক দিয়ে আসি, আসার পরে আমি ভিডিও বানাই, আর এই প্রকৃতির মাঝে মনে করেন খালি পায়ে হাঁটি, মানে অনেকটা শান্তি এবং অনেকটা ভালো লাগে অনুভব করি। আমি অনেকটা ভালো লাগে অনুভব করি, যেটা মনে করেন আমি পাবো না কোনো জায়গায়। আর অনেকে আছে নিজের লক্ষ লক্ষ টাকা থাকার পরেও সে নিজের দেশটাকে ভ্রমণ না করে দিন শেষে সে বিদেশে চলে যায়, দিন শেষে সে বিদেশে চলে যায়। আমি বলবো ওরা প্রকৃতপক্ষে ওরা দেশপ্রেমিক না। দেশপ্রেমিক, দেশ ভ্রমণ করা কিন্তু সুন্নত। ওরা প্রকৃতপক্ষে যদি দেশপ্রেমিক হতো তাহলে কিন্তু দেশটা আগে ভ্রমণ করতো। তবে আমি বলি, ওরা কিন্তু প্রকৃতপক্ষে দেশপ্রেমিক না, ওদের মধ্যে বিন্দু পরিমাণ দেশের প্রতি ভালোবাসা নাই। যদি ভালোবাসাই থাকতো তাহলে ওরা কিন্তু নিজের পকেটে টাকা খরচ করে বিদেশ যায় ভ্রমণ করতো না, বিদেশ যায় ভ্রমণ করতো না। ওরা দিন শেষে নিজের দেশটাকে দেখতো, নিজের দেশটাকে বুঝতো, দেশটাকে জানতো। আল্লাহ পাক ওদেরকে সঠিক বুঝতে দান করুক। আর প্রকৃতি ভাই কি বলবো, বহু দেশ ঘুরে, বহু এলাকা ঘুরে, বহু জেলা ঘুরে 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 দিন শেষে আমি প্রকৃতির মাঝে প্রকৃত শান্তির পরশটা খুঁজে পাই, যেখানে পাই পরম শান্তি এবং পরম সুখ এবং পরম শান্তির পরশটা কিন্তু আমি সেখানে পাই, সেখানে কিন্তু পরম শান্তির পরশটা আমি পাই। এই যে বিকাল টাইমে, সকাল টাইমে, এই যে মনে করেন সকাল সময়, বিকাল সময় যে রাস্তা খালি পায়ে হাঁটাটা বা এই কুয়াশার মধ্যে হাঁটাটা, এটা যে কতটা উপকার শরীরের জন্য, বা কতটা মানে কেমন কি, এটা যে হাঁটে এবং যে অনুভব করতে পারে, বালা বালা সায়েন্টিস্টরা যারা আছে ওরাই জানে এটা যে কতটা উপকারী, কতটা উপকারী এটা ওরাই জানে। তাই বলি, আপনারা প্রকৃতি প্রেমী হওয়ার চেষ্টা করুন। দিন শেষে মানুষের প্রেমে পড়েন, মানুষ আপনাকে ধোঁকা দিয়ে দেবে, মানুষের প্রেমে পড়বেন, মানুষ আপনাকে ধোঁকা দিয়ে দেবে দিন শেষে। কিন্তু প্রকৃতির প্রেমে পড়বেন, প্রকৃতির মায়া পড়বেন, দিন শেষে আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর একটা দেহের অধিকারী হবেন, সুন্দর একটা দেহের অধিকারী হবেন। দিন শেষে বলতে চাই, আপনারা প্রকৃতি প্রেমের হওয়ার চেষ্টা করুন। যেটা থাকবে না কোনো দুঃখ, যেটা থাকবে না কোনো কষ্ট। থাকলে দুঃখ কষ্ট, মানুষের দুঃখ কষ্ট থাকে, এই দুঃখ কষ্টগুলো আপনি আড়াই চইলা ওই দুঃখ কষ্টগুলোর মধ্যে দিয়েই প্রকৃতির মধ্যে বিচরণ করবেন, দেখবেন আপনি শান্তি, আপনার সুখ, দুনিয়ার মধ্যে সুখ, আপনার সুখ আর সুখ। কোনো মানুষের মায়া জড়াবেন না, একমাত্র নিঃস্বার্থভাবে ভালোবাসে দুনিয়ার মধ্যে আপনাকে, আপনার আব্বু আম্মু, এর ব্যতিক্রম কিন্তু কোনো মানুষ ভালোবাসে না। এই জন্য বলি, প্রকৃতি প্রেমী হওয়ার চেষ্টা করুন, প্রকৃতি প্রেমী হওয়ার চেষ্টা করুন, যেটা থাকবে অপরূপ সৌন্দর্যে ভরপুর, ভালোবাসায় ভরপুর, মানে পরিপূর্ণতা।